হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটা ছিল 22 অক্টোবর 2024। তোমরা হয়তো ভাবছো যে আজকের দিনে কিসের ভাইফোঁটা। আজকে তো ভাইফোঁটা নয়, কারণ কি আমাদের এই বছরের ভাইফোঁটা তো পড়েছিল 3 নভেম্বরে। তাই তোমাদের হয়তো অনেক রকম কোয়েশ্চেন্স আসতে পারে যে আগে কিসের ভাইফোঁটা, সেই দিনকে কেন ভাইফোঁটা করিনি আমি। হয়তো তোমাদের কাছে এরকম ধরনের কোয়েশ্চেন্স মনের মধ্যে আসতেই পারে। তাই আজকের এই ভাইফোঁটা ব্লগটা এইটার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই বছরে 3 নভেম্বর পড়েছিল হচ্ছে ভাইফোঁটা, আর তার আগেই 31 আর 1 ছিল হচ্ছে আমাদের দিওয়ালি আর কালী পুজো। তাই তোমরা তো জানোই, যারা যারা আমার ভ্লগটা ফলো করো তোমরা দেখেইছো যে আমরা দুর্গাপুজোটা কলকাতায় কাটিয়েছি, তারপরে 23 আর 24 অক্টোবরের কাছাকাছি আমরা ব্যাঙ্গালোর চলে এসেছি। এইবার আমি যদি ব্যাঙ্গালোরে আসছি তো আমার ভাইফোঁটা আর দিওয়ালি দুটোই অ্যাটেন্ড করা হচ্ছে না কলকাতাতে, তাই না? তাই আমি আমার মন থেকে এটাই ভেবেছিলাম যে এই বছর আমি আমার ভাইকে তো ফোঁটা দিতে পারবো না, কারণ কি ব্যাঙ্গালোরে থাকবো। সেই কারণেই আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে যখনই এইবার কলকাতায় যাব দুর্গাপুজোর সময়, তখন ভাইকে ফোঁটা দিয়েই তারপর আসবো ব্যাঙ্গালোরে। কারণ দেবদত্তর এইবার ওয়ার্ক প্রেশারটা খুব বেশিই ছিল, আর ওটার জন্যই আমরা কালী পুজো বা দিওয়ালি আর এদিকে ভাইফোঁটা কলকাতাতে সেলিব্রেট করতে পারিনি। আর সেদিন ছিল সানডে, সবারই ছুটি প্রায়। আর এদিকে আমি ভাইকে আর দেবস্মিতাকে ডিনারে ডেকেছিলাম যে আমরা একসাথে সবাই মিলে ডিনার করব। আর এদিকে দেখতেই পাচ্ছ দেবদত্ত মাটন রান্না করছে। সকালবেলা আমরা দুজনে মিলে গিয়ে আগের বারের মতন ঠিক মৌচাক থেকে মিষ্টি কিনলাম, তারপরে মিট শপে গেলাম মাটন কিনে আনার জন্য। আর এখন দেবদত্ত নিজের হাতে মাটন কষা রান্না করছে। আর সেদিনকের ওয়েদারটাও খুব ভালো ছিল। জাস্ট দেখো, বিকালবেলাটা একবার আমরা চলে গেলাম ছাদেতে, সানসেটের টাইমটা গেছিলাম, ভীষণ ভালো লাগছিলো। ওয়েট করছিলাম যে ভাই আর দেবস্মিতা কখন আসবে, আর ওয়েট করতে করতে ওরা চলেও এসেছে। আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি। আজকে ভাবলাম একটু শাড়ি পরি, আর এই শাড়িটা আমার ভাই দিয়েছিল, গিফট করেছিল বিয়ের সময়। এটা একদম নতুন, পরাই হয়নি, তাই ভাবলাম এই শাড়িটা পরবো আজকে ভাইফোঁটার সেলিব্রেশনে। আর এদিকে দেখো মিষ্টিগুলো সাজাচ্ছি, এইগুলো মৌচাক থেকে আনা, এত ভালো লাগে না মৌচাকের মিষ্টি। স্পেশালি আমার ভাইয়ের মিষ্টি দই খুব ফেভারেট মৌচাকের, তো সেইগুলো কিপিং ইন মাইন্ড আমি আর দেবদত্ত দুজনে মিলে আমরা বাজারে গেলাম। আর বাজারের থেকে এইগুলো সব ভালো করে জিনিসপত্র কিনে এনে আর এখন সাজাচ্ছি প্লেট। খুব ভালো লাগে এই ভাইফোঁটার এই অকেশনটা, না একটা খুব আমার জন্য স্পেশাল একটা অকেশন। আর এদিকে মিষ্টি প্লেট সাজাতে সাজাতে ভাইয়া দেবস্মিতা চলেও এসেছে। তো চলো এবার ভাইফোঁটা সেলিব্রেশনটা শুরু করা যাক। আর আশা করি তোমাদেরও আমার এই ভিডিওটা ভালো লাগবে, যতটা আমি এনজয় করেছি ভাইফোঁটা দিয়ে। আশা করি তোমাদের দেখেও ভালো লাগবে। ভাইফোঁটার এই অকেশনটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা অকেশন, কারণ সেই ছোটোবেলা থেকে ভাইফোঁটা দিয়ে আসছি আর একবারও মিস করিনি। তাই ভাবছিলাম যে এই বছরটা মিস হয়ে যাবে, ভাইকে ফোঁটা দিতে পারবো না, কারণ কি ব্যাঙ্গালোরে থাকবো সেই দিনটাতে অ্যাকচুয়ালি। তাই মনে হচ্ছিল যে খুব মন থেকে ইচ্ছে করছিল যে আগে যদি দেওয়া যায় কেমন হয়। তাই এইগুলো ভেবে ভেবে ভাবলাম যে না, আর ভেবে লাভ নেই। অনেকেই আছে যারা সেই দিনটাকে অ্যাটেন্ড করতে পারে না, সেই দিনটাকে ফুলফিল করতে পারে না, মজা করতে পারে না। তো তারা কি করে, অবভিয়াসলি যেরকম আমরা বার্থডে বা যে কোনো অকেশন, প্রি বার্থডে বলা যেতে পারে বা পোস্ট বার্থডে করতে পারি আমরা, তো আমরা ভাইফোঁটা বা যে কোনো অকেশনটাকে আমরা আগেও সেলিব্রেট করতে পারি। তাই এইগুলো জিনিসগুলো যখন ভাবি তখন মনে করি যে না, ঠিক আছে, মন থেকে কোনো জিনিস যদি কিছু করি একদম সেইগুলো সঠিক হয়। আর ওরম কোনো ব্যাপার নেই যে ডেট বা ওই একই স্পেসিফিক টাইমেই আমাদের করতে হবে, কারণ কি যারা অ্যাকচুয়ালি প্রবাসী বাঙালিরা হই আমরা, যারা নিজেদের হোম টাউন থেকে দূরে থাকি, তাদের জন্য কোনো দিন এমন হয় না যে সব কিছুতে স্পেসিফিক করতে পারবো। কারণ কি সেই টাইমগুলোতে ধরো আমরা থাকছিই না হোম টাউনে, তো কীভাবে আমরা করবো সেটা সেলিব্রেট।
তো ওই জন্যই আমাদের যেরমভাবে কনভিনিয়েন্ট মনে হয়, মন থেকে যা মনে হয় সেরমই আমরা করতে পারি, তাই তো? আর সবসময় জানবে মন থেকে করা কোনো জিনিস সবসময় ভালো হয়। চলো তোমাদের সঙ্গে সেদিনকে ডিনারটা শেয়ার করা যাক। সকালেই শেয়ার করেছিলাম যে দেবদত্ত নিজের হাতে মাটন কষা রান্না করেছিল, আর তার সাথে ছিল হচ্ছে নুসরাত থেকে আমাদের আনা ছিল মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। তো সেটাই আমাদের সবার সেদিনকে ডিনার ছিল, মাটন বিরিয়ানি উইথ মাটন কষা অ্যান্ড চিকেন বিরিয়ানি উইথ মাটন কষা। বাস দ্যাটস ইট। আজকে তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে, অনেকগুলো মনের কথাও বললাম। তাই আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।